নমস্কার বন্ধুরা, পারমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব নিরামিষ কাঁচকলার কোফতা কারি। রেসিপিটি টেস্ট কিন্তু অসাধারণ এবং খুব কম সময়ে কম মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়। এই রেসিপিটি করার জন্য আমি আলু আর কাঁচকলা নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3টে কাঁচকলা নিয়েছি। আমি একটা হাতার সাহায্যে কাঁচকলাগুলোকে সামান্য ভেঙে নিয়েছি। তারপর আমি ওর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আদার পেস্ট, কালো জিরে ও বেসন দিয়ে দেবো। তারপর আমি সব কিছুকে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখানে কাঁচকলার খোলাগুলোকে ফেলে দিইনি, আমি একটা নতুন রেসিপির জন্য রেখে দিয়েছি। নতুন রেসিপিটি কি জানতে হলে চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে, খুব শীঘ্রই কিন্তু আসবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এবার মিশ্রণটিকে কোফতা আকারে ভেজে নেব। কোফতাগুলো দুই দিকটায় খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব কোফতাগুলো এরকম লাল লাল হয়ে এসেছে, তখন কোফতাগুলোকে আমরা তুলে নেব। এই কোফতাগুলো কিন্তু আপনারা কারি না করে শুধুও খেতে পারেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। গুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর আমি ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে নুন হলুদ কিছুই দিলাম না, কারণ আমি সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করেছিলাম। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। তারপর আমি ওর মধ্যে সামান্য নুন দেব, দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এবার আদার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর সামান্য জল ঢেলে মশলাটাকে আমি কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর আমি এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো। তারপর হালকা নাড়াচাড়া করে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল খাবেন এখানে সেই পরিমাণ মতোই জলটা দেবেন। ঝোলটা যখন ফুটে উঠবে আমি এবার কোফতাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেবো। আমি এখানে বেশিক্ষণ ফোটাবো না, কারণ এখানে আলুগুলো আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল। যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে আমি এবার ওর মধ্যে একটু হিং, গরম মশলা ও ঘি ছড়িয়ে দেবো। দেখুন এখানে আমার একটা কোফতাও ভেঙে যায়নি, সব গোটা গোটাই রয়েছে। যেভাবে করলাম আপনারাও ঠিক সেভাবে করবেন, দেখবেন একটা কোফতাও ভেঙে যাচ্ছে না। তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।